এখন আমি তোমাদের শেখাবো কি পাস্ট টেন্সের উপর ভয়েস চেঞ্জ। পাস্ট টেন্সে পাস্ট কিসে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমি কি বলেছি, ভয়েস চেঞ্জ করার সময় সবচেয়ে আগে কি দেখতে হবে, অ্যাক্টিভ আছে না প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ চেনার জন্য কি প্যাসিভ বলেছি, বারবার বলেছি যে যদি V3 ভার্বের থার্ড ফর্ম থাকে আর প্রিপোজিশন যুক্ত থাকে তবে সেটা প্যাসিভ ভয়েস, আর যদি ওগুলো না থাকে তাহলে কি হবে, সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম কি আছে, সাবজেক্ট আছে, ওয়াজ আর থাকবে, মেন ভার্ব থাকবে আইএনজি আর অবজেক্ট। এটা যদি অ্যাক্টিভে দেওয়া থাকে, প্যাসিভে কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। সেই সাবজেক্ট আর অবজেক্ট অনুযায়ী একটা ওয়াজ আর বসাতে হবে। তারপর কি বসবে, ওয়াজ আর। কন্টিনিউয়াসের জন্য বারবার বলেছি যে ফিউচারে তো কন্টিনিউয়াসে কোনো ভয়েস চেঞ্জ হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে যদি কোনো ভয়েস চেঞ্জ হয় তখন তার জন্য কি হবে, কন্টিনিউয়াসের জন্য আইএনজির জন্য কি হয়, একটা বিং যুক্ত করতে হবে। তারপর বলেছি কি V3 অর্থাৎ ভার্বে থার্ড ফর্ম সবসময় কমন থাকবে, আর একটা অবজেক্টের আগে কি বসবে, প্রিপোজিশন বসবে। আমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের কোনো উদাহরণ দেই, তাহলে আমি কি করব, যদি আমার অ্যাক্টিভে থাকে তাহলে কি হলো, শিবম ওয়াজ রিডিং এ বুক, শিবম কি পড়ছিল, একটা বই পড়ছিল। তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্টটা আমার অবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্ট আমি করে দিয়েছি আর অবজেক্টটা যেটা ছিল সেটা আমি সাবজেক্ট এনেছি। তারপর কি বলেছি, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর বসবে, এটা সিঙ্গুলার নাম্বার যার জন্য ওয়াজ বসেছে। কন্টিনিউয়াসের জন্য কি বসবে, একটা বিং যুক্ত হবে। আর ভার্বে কি হবে, V3 অর্থাৎ সবসময় বলেছি ভয়েসের জন্য ভার্বের থার্ড ফর্ম হবে। আর সাবজেক্টটা যে অবজেক্ট করেছে ওর সামনে কি বসবে, একটা সবসময় প্রিপোজিশন বসবে।